আলহামদুলিল্লাহ ২০২৫ সালের ঈদটা আমার কাছে আজকে খুবই স্পেশাল এবং কি আনন্দময়। কেন বললাম এই কথাটা সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের মাঝে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আজকের ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো সবাইকে প্রথমেই জানাই ঈদ মোবারক। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু এই যে দেখেন রান্নাঘরে চলে আসছি। আমাদের গৃহিণীদের যে কাজটা আমাদের ঈদের দিন করতে হয়, সেমাই রান্না করতে হয় এবং কি পায়েস রান্না করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু সকাল সকাল আগেই পায়েসটা রান্না করে নিয়েছি, তারপরে এবং কি সেমাইটাও রান্না করেছি। আপনাদের ভাইয়া যেহেতু নামাজে চলে যাবে, তো সেমাইটা আগে রেডি করেছি। তো মাশাআল্লাহ আমার সেমাইটা রান্না হয়ে গিয়েছে। আরেক চুলায় কিন্তু এই যে পায়েসটা রান্না করেছি, তো পায়েসটাও কিন্তু আমি প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু এখানে একটু চীনা বাদাম এবং কি কিশমিশ, তো যাই হোক এখানে কিন্তু পায়েসটা প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দেবো। এখন দিয়ে দিলাম একটু চীনা বাদাম, তারপরে কয়েক টুকরো কিশমিশ দিয়ে দিব। কিশমিশটা দিয়ে তারপরে কিন্তু চুলাটা অফ করে দিয়ে এখন নামিয়ে নিব। আর এটাকে একটু আলাদা একটা বলের ভিতরে ঢেলে নিলাম। আর ঢেলে একটু ঠান্ডা করতে দিয়ে যাব, কারণ আপনাদের ভাইয়া যেহেতু নামাজে যাবে, একটু ঠান্ডা হলে খেয়ে তারপরে যাবে। তো যাই হোক, আমি কিন্তু এখান দিয়ে আবার আপনাদের ভাইয়াকে ডাকতে গিয়েছি, ওনাকে আবার ডেকে দিয়ে তারপরে নামাজে যাবে, সেজন্য গোসল করতে হবে। গোসল করে তারপরে পরিষ্কার হয়ে তারপরে ইনশাল্লাহ উনি নামাজে যাবে। এই ফাঁকে আবার আমি বিছানার চাদরগুলো বিছিয়ে নিয়েছি, গুছায় একটু ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। দুই রুমেরই বিছানার চাদরগুলো গুছিয়ে টুসে তারপরে আমি আবার চলে গেছি আপনার রান্নাঘরে। আপনার ভাইয়াকে একটু পায়েস টায়েস দিয়ে খাওয়ায় তারপরে আবার উনি আবার চলে গেছে নামাজের। তারপরে আমাকে মেয়ে আবার এই ফাঁকে একটু হাতে মেহেদি দিয়ে দিল। আমি বলতেছি, আম্মু আজকে তোমার স্পেশাল দিন, তো তুমি একটু হাতে মেহেদি পরো। তো আজকে স্পেশাল দিনটা হচ্ছে সেটা অবশ্যই আপনাদের বলবো। আর আপনাদের ভাইয়া নামাজ পড়ে কিন্তু বাসায় চলে আসছে, তারপরে কিন্তু মেয়েদেরকে নিয়ে ছাদে গেছে। ছাদে যেয়ে কিন্তু একটু ছবি তুলছে, 2-3 বাপ বেটি, তারপরে আমাকেও নিয়ে একটু ছবি তুললো। তো যাই হোক, আমিও একসাথে কয়েকটা ছবি তুললাম। এই তো আপনাদের মাঝে এই আনন্দগুলো ভাগাভাগি করব। আর আজকের আনন্দময় দিন হচ্ছে, স্পেশাল দিন হচ্ছে আমার আজকে 21তম বিবাহবার্ষিকী। তো সেই কারণেই বলছিলাম যে আজকের দিনটা আমার জন্য খুবই আনন্দময়। হাজার কষ্টের মাঝে দুঃখের মাঝেও কিন্তু আজকের দিনটা আমার আনন্দময়ই আমার কাছে লাগলো। তো যাই হোক, একটা ঈদ এবং কি বিবাহবার্ষিকী সব মিলেই কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 21টা বছর কাটিয়ে দিলাম একসাথে। তো আমাদের জন্য দোয়া করবেন, আরও বাকি দিনগুলো যেন ইনশাল্লাহ একসাথে কাটাইতে পারি, আল্লাহ যেন শেষ পর্যন্ত একসাথেই রাখে আমাদেরকে। তো এখন দুপুরে কিন্তু মেয়েদের জন্য একটু মোরগ পোলাও রান্না করব। আজকে যেহেতু ঈদের দিন, বাচ্চাদের তো একটু ভালো মন্দ রান্না করে দিতেই হবে। কম বেশি সবার ঘরে আজকে ভালো মন্দ রান্না হবে। তো মনটা যদিও খারাপ আছে, তারপরেও কিন্তু মানে বাচ্চাদের সামনে বুঝতে দিই যে মনটা একটু খারাপ আছে। ওদেরকে বলছে যে ইনশাল্লাহ তোমাদের ঈদ তোমরা পালন করো। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে হাঁড়িতে একটু তেল এবং কি ঘি দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ। এগুলা এখান থেকে কিছুটা পেঁয়াজ কিন্তু আমি উঠিয়ে রাখবো আপনার হচ্ছে বেরেস্তার জন্য, আর কিছুটার মধ্যেই কিন্তু আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। তারপরে কিন্তু আমি বেরেস্তাটার জন্য কিছু পেঁয়াজ উঠিয়ে রেখে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা, তারপরে তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। তারপরে ধনিয়া গুঁড়ো একটু 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে তারপরে কিন্তু এখন দিয়ে দিলাম হচ্ছে আপনার কাজু বাদাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে যে জয়ত্রী জয়ফল, এগুলো বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখন যে মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম, মুরগির মাংসটা। তো এটাকে দিয়ে ভালো করে এটার ভিতরে কিন্তু একটু কষিয়ে নিয়েছে। এখানে কিন্তু আমি তেমন একটা কোনো পানি ইউজ করব না, কারণ মাংস থেকে একটু একটু করে পানি বের হবে আস্তে আস্তে, জালে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিব। তারপরে কিন্তু একটু হালকা কষানো শেষ হয়ে আসছে, তারপরে কিন্তু এখন দিয়ে দেবো একটু দুধ এবং কি বাকি টক দইটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আসলে ভিডিওগুলো সবসময় নিতে মনে থাকে না, যেটা সত্যি কথা। ক্যামেরা অন করে আমি যে ভিডিও করবো মাঝে মাঝে ভুলেই যাই আমি। তো যাই হোক, এখন দুধগুলো দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে তারপরে কিন্তু আমি একটু ভালো করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য হওয়ার জন্য। তো যাই হোক, এখন কিন্তু আবার দিয়ে দিলাম একটু টমেটো সস, তারপরে দিয়ে দিলাম কিন্তু একটু পরিমাণে চিনি। আর চিনিটা দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয় খেতে মোরগ পোলাওটা। তো যাই হোক, সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমার ঘরে যা ছিল সেই দিয়েই কিন্তু আমি মোরগ পোলাওটা রান্না করেছি। তো মাংসটা হয়ে গিয়েছে, এখন মাংসটা রেখে দিয়ে তারপরে কিন্তু আমি এখন আবার আরেকটা পোলাওর জন্য কিন্তু একটু পেঁয়াজ, এলাচ, দারচিনি সব ধরনের গরম মশলাগুলো দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভেজে আবার পোলাওর চালটাকে একটু দিয়ে দিলাম। দিয়ে তারপরে আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন পোলাওর চালটাকে ভালো করে একটু ভেজে নেব। আর পোলাওর চালটা যত ভাজবেন খেতে কিন্তু ততই মজা হবে। মোরগ পোলাও যেটা মানে আমরা বাচ্চারা যেটা পছন্দ করে খেতে বা আমরা যেটা খাই। তো যাই হোক, এখন দিয়ে দিলাম দুধটা দিয়ে তারপরে পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিলাম, যেহেতু পানিটা কমও না বেশিও না। তো তারপরে কিন্তু আমি এটা এখন নামিয়ে নিলাম। একটু
একটু বলক আসছে, তারপরে কিন্তু এখান থেকে হাফ পোলাওটা যখন হয়ে গেছে এখান থেকে অর্ধেকটা পোলাও উঠিয়ে রেখে তারপরে কিন্তু বাকিটার ভিতরে কিন্তু এখন আমি মোরগগুলো দিয়ে দেব, মাংসগুলো। তো মাংসগুলো দেওয়ার আগে কিন্তু একটু ঝোলটা দিয়ে তারপরে একটু চারিদিকে সরিয়ে নিলাম। তারপরে কিন্তু এখন একে একে করে আমি কিন্তু মাংসগুলো সব বসিয়ে দেব, সব লেগ পিস আর এবং কি ইয়ের পিস, তাই সবগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিন্তু এখন উপর থেকে আবার সেই পোলাওটা দিয়ে দিলাম। পোলাওটা দিয়ে তারপরে কিন্তু সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম, বাকি যে মশলাগুলো ছিল। তো আমি কিন্তু বাসায় এভাবে করেই কিন্তু মোরগ পোলাওটা রান্না করি। এখন কিছুটা কিশমিশ দিয়ে দিলাম পোলাওগুলো দিয়ে, তারপরে কিন্তু দিয়ে দেবো একটু আলু বোকরা, কয়েকটা আলু বোকরা ভিতরে ঢুকিয়ে দিলাম আস্তে আস্তে করে, যেহেতু এগুলোর ভিতরে গ্রানটা ছড়াবে এবং কি টেস্টিও লাগবে খেতে। তারপরে দিয়ে দেবো কিন্তু এখন পেঁয়াজ বেরেস্তা, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে একটু উপর থেকে হচ্ছে আপনার ঘি দিয়ে দিব। ঘি দিয়ে তারপরে হচ্ছে আপনার লোগা কেওড়ার জল যেটাকে বলে, বা গোলাপ জল, অনেকে গোলাপ জল দেয়, অনেকে কেওড়ার জল দেয়, তো আমি আমার বাসায় কেওড়ার জল আছে সেটাই দিয়ে দেব। তো এখন একটু 1 চামচ ঘিও দিয়ে দিলাম। ঘিটা দিয়ে তারপরে কিন্তু আবার আপনার হচ্ছে কেওড়ার জলটা দিয়ে দেবো অল্প একটু পরিমাণ, দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় একদম দমে রেখে দেব। আর দমে রেখে দিলে দেখবেন আস্তে আস্তে বাকি যে পোলাওটা হওয়ার কথা সেটা আস্তেই হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ পোলাওটা আমার হয়ে গিয়েছে, মোরগ পোলাওটা রান্নাও শেষ হয়ে গিয়েছে। মেয়েদের তো ক্ষুধাও লেগে গেছে, তারপরে 3 বাপ বেটিকে দিয়ে দিলাম এবং কি সাথে আমিও খেলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল এবং কি আজকের ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আশা করি যারা যারা কষ্ট করে ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার ঈদ যেন ভালোভাবে কাটে সেই দোয়াই করি সবার জন্য। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।